ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিওতে কথা বলবো আজকে একটা লেটেস্ট আপডেটস নিয়ে। এবং লেটেস্ট আপডেটসের আগে আমার মনে হয় একটা জিনিস বা একটা বিষয় নিয়ে অবশ্যই কথা বলা উচিত। আমরা সকলেই জানি যে বাংলাদেশে খুবই একটা দুঃখজনক ঘটনা ঘটেছে এবং সেই ব্যাপারটা নিয়ে আমিও কথা বলেছিলাম। সেটা নিয়ে বড় কোনো সুপারস্টারকে কথা বলতে দেখা যায়নি, কিন্তু দেবের তরফ থেকে এই জিনিসটা দেখা গেছে যে দেব তার ফাইনালি একটা সোশ্যাল মিডিয়ার তরফ থেকে একটা স্প্রেড পিস ঘটানোর জন্য একটা সুন্দর একটা মেসেজ করেছে। স্বস্তিকা মুখার্জিকে আমি দেখি বরাবরই এইসব জিনিসপত্র নিয়ে কথা বলতে, তো সে তো এইটা নিয়ে বলেইছে, তো তাকে নিয়ে আমি নতুন করে বলছি না। কিন্তু দেবের ক্ষেত্রে এই জিনিসটা যে তার এন্ড থেকে যে সে একটা সুপারস্টার এবং তাকে এতগুলো মানুষ ফলো করে এবং তার মধ্যে যে একটা রেসপন্সিবিলিটি এসে যায়, সেটা তার এই যে ছোট ছোট স্টেপগুলো থেকে বোঝা যায় যে সে যে নিজের স্টারডামটাকে টেকেন ফর গ্র্যান্টেড হিসাবে কখনোই নেয় না এবং নিজের অডিয়েন্সকে সবসময় ঠিক পথেই আহ, চলানোর কথা ভাবে। তো যাই হোক, এই মেসেজটা দেখে আমার বেশ ভালো লেগেছে। তো দ্বিতীয় যদি আপডেটটা নিয়ে কথা বলি, তো খাদান ছবিটা রিসেন্ট টাইমে দুটো বিহাইন্ড দ্য সিন কিন্তু ছবি পোস্ট করা হয়েছিল দেবের তরফ থেকে, এবং দেব বরাবরই তার আগামী মানে বিগত যতগুলো ছবি সে আগামী করেছে বা আগামী দিনে করবে, প্রত্যেকটা ছবির আপডেট কিন্তু তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে কিন্তু দেখা যায়। এবং এই ছবিটার ক্ষেত্রেও কিন্তু এই জিনিসটা করতে দেখা যাচ্ছে। এবং একটা যেখানে সেট আপ ছিল সেটা খুব বড় সেট আপ, এবং যেখানে একটা গান মেবি শুট করা হচ্ছিল, সেটা শোনা যাচ্ছে যে সেটা হয়তো দুর্গাপুজোর কোনো গান হিসাবে সেটা শুট করা হবে। এবং একটা আরেকটা যেটা ছবি দেখা যাচ্ছে সেখানে একটা বড় সেট আপ রেডি করা হয়েছে এবং বড় সেট আপের মধ্যে সেখানে তারা রিহার্সাল করছে। তো খাদান যে একটা মাফিয়া এবং সেটাকে তারা যেভাবে প্ল্যান করছে জিনিসটাকে, এবং প্রত্যেকটা অভিনেতাকে যেভাবে তারা ইউটিলাইজ করার প্রচেষ্টা করছে, এবং শুধু দেবই নয়, তারা যেরকমভাবে জিনিসটাকে কাস্টিং করেছে, যেরকম বড় স্কেলে বানাচ্ছে জিনিসটাকে, সেটা দেখে বোঝা যাচ্ছে যে হ্যাঁ, যদি কমার্শিয়ালি কাউকে কামব্যাক করতে হয় তো এইভাবেই করাটা মানে প্রয়োজনীয়। এবং এই ছবিটা হয়তো যদি প্যান ইন্ডিয়া লেভেলেও যায় তাহলে নিয়ে যাওয়া যেতে পারে, কারণ কমার্শিয়াল কাজের ক্ষেত্রে দরকার যে সেই কাজগুলোই কিন্তু যদি ভালো হয় সেই কাজগুলো কিন্তু প্যান ইন্ডিয়াতে যেতে পারে। আমার কাছে কথা হচ্ছে যে প্যান ইন্ডিয়া ছবি এমনই হওয়া উচিত যেটা প্রত্যেকটা অডিয়েন্সের কাছে ছবিটা হিট করতে পারে। আমার মনে হয় সেই ছবিগুলোই বেশি প্যান ইন্ডিয়া যায়। আজকে কেজিএফ থেকে শুরু করে পুষ্পা সব কিন্তু কমার্শিয়াল কাজ ছিল। কান্টারা যে ছবিটা, সেই ছবিটার মানে যদি সাবজেক্ট যেরকমই হোক না কেন, তার যে স্ট্যাবলিশমেন্টটা ছিল বা যেরকম ভাবে ইলাবোরেট করেছিল জিনিসটাকে, সেটা কিন্তু কমার্শিয়ালি করা হয়েছিল। একটা বুমেরাং যেটা এই রিসেন্ট টাইমে রিলিজ করা হয়েছে, সেই ছবিটা কিন্তু জিতের তরফ থেকে কিন্তু প্যান ইন্ডিয়াতে আনা হয়নি। তার রিজন এটাই যে বুমেরাং একটা অন্য ধারার ছবি, যেখানে কমার্শিয়ালি জিনিসগুলোকে বানানো হলেও বুমেরাংকে কিন্তু এমনভাবে ট্রিট করা হচ্ছে যেটা, যেখানে কমেডি প্রচুর আছে এবং সেখানের মধ্যে একটা বাঙালিয়ানা ব্যাপার আছে। তো ওই ছবিটা যখন ডায়লগ যখন ভাবনা চিন্তা করা হবে, তখন হিন্দি ভার্সানে যারা অডিয়েন্স আছে যারা দেখবে, তখন সেই জিনিসটা কিন্তু ঠিকভাবে ক্লিক করবে না। তো এই জিনিসগুলোর জন্য কিছু কিছু ছবি কিন্তু প্যান ইন্ডিয়া থেকে পিছিয়ে যায়, কিন্তু কমার্শিয়াল কাজের ক্ষেত্রে প্রত্যেকটা অডিয়েন্সের কিন্তু এই জনরাটা এখন খুব পছন্দের হয়ে গেছে, আমাদের বাংলা ইন্ডাস্ট্রি যদি বাদ দিয়ে কথা বলা হয়। তো দেখার যে আগামী দিনে খাদানের ক্ষেত্রে কি দেখা যায়। তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।